বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আলোচনা করব ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন নিয়ে। আচ্ছা, ফোরিয়ার সিরিজের রিপ্রেজেন্টেশন করার আগে আমরা যে কোনো সিগনাল এক্স অফ টিকে আমরা যদি ফোরিয়ার সিরিজে রিপ্রেজেন্ট করি তাহলে এটাকে প্রকাশ করতে পারি সামেশন অফ কে ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি হয় এ এন ই টু দি পাওয়ার জে এন ওমেগা নট টি। এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো একটা ইনপুট সিগন্যাল এক্স অফ টিকে আমরা ফোরিয়ার সিরিজে রিপ্রেজেন্ট করতে পারি। তো এই ফর্মুলাটা আমাদের কিভাবে আসলো, আমাদের এখানে একটা ডিরাইভেশন আছে। যাই হোক, এখন আমরা এই ডিরাইভেশন আমরা যাচ্ছি না, আমরা সরাসরি ফোরিয়ার সিরিজ এর ফর্মুলায় চলে যাচ্ছি। ঠিক আছে, কোনো একদিন সময় হলো এগুলো সম্পর্কে আমি আলোচনা করব। এখন ফোরিয়ার সিরিজটা কি? Fourier series is the representation of signal with linear combination of continuous periodic complex exponential set। অর্থাৎ ফুরিয়ার সিরিজ জাস্ট কিছুই না, জাস্ট হলো কোনো একটা সিগন্যালের আমাদের একটা সেট যেখানে আমাদের লিনিয়ার কম্বিনেশন অফ কন্টিনিউয়াস পিরিয়ডিক কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সেট, অর্থাৎ একটা সিগন্যালকে বেশ কয়েকটা সিগন্যালের সেট আকারে প্রকাশ করা। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটা সিগন্যালের ভিতরে আমাদের কিন্তু অসংখ্য সিগন্যাল আমাদের থাকে। আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স সিগন্যালের ভিতরে কমপ্লেক্স যে কোনো সিগন্যাল, পিওর সাইনোসয়েডাল সিগন্যালের ভিতরেও একটা কম্পোনেন্ট থাকে, এছাড়া অন্যান্য সিগন্যালের ভিতরে অসংখ্য কম্পোনেন্ট থাকে। তো সেগুলোকে আমাদের একটা সেট আকারে প্রকাশ করাই হলো আমাদের ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ থেকে আমরা যে কাজটা করা হয় সেটা হলো এটা একটা রিপ্রেজেন্টেশন, এটা একটা উপস্থাপনা। কিসের উপস্থাপনা? অফ সিগন্যাল, একটা সিগন্যালের উপস্থাপনা উইথ লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ প্রত্যেকটা সিগন্যালকে একটার পর একটা আমাদের প্লাস আকারে, আমাদের লিনিয়ার কম্বিনেশন আকারে আমরা প্রকাশ করি। ঠিক আছে, অফ কন্টিনিউয়াস পিরিয়ডিক কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল সেট, অর্থাৎ প্রত্যেকটা সিগন্যালকে আমরা কন্টিনিউয়াস পিরিয়ডিক সিগন্যালে আমরা প্রকাশ করে থাকি এই ফোরিয়ার সিরিজ দ্বারা। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে কোনো একটা সিগন্যালের ভিতরে অসংখ্য হারমোনিক কম্পোনেন্ট থাকে। তো এই হারমোনিক কম্পোনেন্টগুলোকে সেপারেট করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করাই হলো আমাদের মোটামুটি ফোরিয়ার সিরিজের কাজ। তো ফোরিয়ার সিরিজে এখানে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা কোএফিশিয়েন্ট আছে, এটা হলো এ এন। ঠিক আছে, এ এন এটা একটা কোএফিশিয়েন্ট। তো এখানে আমাদের এক্সাক্ট ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন করার সময় আমাদের এই কোএফিশিয়েন্ট আমাদের বের করতে হয়। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমাদের কোএফিশিয়েন্ট ক্যালকুলেশন করার একটা এক্সাম্পল আছে, আমরা কিভাবে একটা ফোরিয়ার সিরিজ কোএফিশিয়েন্টটা আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, মোটামুটি শেষ ফর্মুলাটা আমরা খেয়াল করে দেখি। লাস্ট ফর্মুলাটা আমরা যেটা মনে রাখবো সেটা হলো এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1/t সামেশন অফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে এন ওমেগা নট টি ডিটি। আসলে ফোরিয়ার সিরিজটা একটা বিশাল বিষয়, এগুলো আসলে তোমাদেরকে হয়তো আমরা ওইভাবে এখন গাইডলাইন দিতে পারতেছি না। সেমিস্টার ফাইনাল পরীক্ষার পরে ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ডিটেলস গাইডলাইন দেওয়ার জন্যে। ঠিক আছে, তো চেষ্টা করব মোটামুটি ইনশাল্লাহ। এখন আমরা একটু পরীক্ষার জন্য মোটামুটি আমাদের কোর্সটা মোটামুটি যেটুকু আমাদের পড়লেই না হলেই নয় সেই হিসেবে আমরা একটু পড়ে রাখি। এই ফর্মুলা দিয়ে আমরা ফোরিয়ার সিরিজ কোএফিশিয়েন্টটা আমরা বের করি। তো আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়, যে একটা ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশনে আমাদের বেশ কিছু প্রপার্টি ফলো করে একটা ফোরিয়ার সিরিজ। আমরা একটা জিনিস খেয়াল করে দিচ্ছি যে প্রত্যেকটা ফোরিয়ার সিরিজ একটা ফোরিয়ার সিরিজ কোএফিশিয়েন্ট থাকে, তাই না? এখন যে প্রপার্টিগুলো ফোরিয়ার সিরিজ ফলো করে এর মধ্যে একটা হলো লিনিয়ারিটি প্রপার্টি। কি জিনিস? আমরা মনে করি আমাদের দুইটা সিগন্যাল আছে, একটা সিগন্যাল হলো এক্স অফ টি আর একটা সিগন্যাল হলো আমাদের ওয়াই অফ টি। আর এক্স অফ টি এর জন্য আমাদের ফোরিয়ার সিরিজ কোএফিশিয়েন্ট যদি আমাদের এফ এক্স, এবং ওয়াই অফ টি এর জন্য আমাদের ফোরিয়ার সিরিজ কোএফিশিয়েন্ট ধরলাম এফ ওয়াই। তাহলে এই দুইটা সিগন্যাল যদি আমি গুণ করি, যোগ করে ফেলি, অর্থাৎ এক্স অফ টি প্লাস ওয়াই অফ টি যদি যোগ করে ফেলি, সাথে যদি একটা মাল্টিপ্লিকেশন যে কোনো একটা কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, অর্থাৎ এ এক্স ওয়ান টি প্লাস বি ওয়াই টি, অর্থাৎ এ এক্স টি প্লাস বি ওয়াই টি যদি করে ফেলি, এখানে এক্স ওয়ান টিটা না দিলেও চলে, এখানে এক্স ওয়ান টিটা আমাদের হবে না, এখানে আমাদের ফ্লুইড যেটা মুছিয়ে দিই। ঠিক আছে, তো এই হলো মোটামুটি আমাদের যে কোনো সিগন্যালকে যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি, এইভাবে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এক্স অফ
টি এ এক্স অফ টি প্লাস বি ওয়াই অফ টি এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সম্মিলিত এই যোগফলটার কোএফিসিয়েন্ট কি ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এর যোগফলে ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ এফ এক্স প্লাস বি এফ ওয়াই, অর্থাৎ এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। যদি এক্স অফ টি এর জন্য আমাদের কোএফিসিয়েন্ট হয় এফ এক্স, ওয়াই অফ টি এর জন্য কোএফিসিয়েন্ট হয় এফ ওয়াই, তাহলে এই 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 রেজাল্টের কারণে আমাদের কোএফিসিয়েন্ট হবে এ এফ এক্স প্লাস বি এফ ওয়াই। তো এটাই হলো আমাদের লিনিয়ার প্রপার্টি। এরপরে প্রপার্টি হলো আমাদের টাইম শিফটিং প্রপার্টি। মনে করি আমাদের একটা ইনপুট সিগন্যাল আছে এক্সটি এর জন্য আমাদের কোএফিসিয়েন্ট হলো আমাদের এফএন, ঠিক আছে। এখন যদি আমি এক্সটিটাকে আমি যদি টাইম শিফটিং করি, অর্থাৎ এক্সটিটাকে যদি আমি এক্সটি মাইনাস টি নট করে ফেলি, তাহলে ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টের মান এফএন এর মান কত হবে? এফএন এর মান তখন চেঞ্জ হয়ে যাবে, এফ এর মান তখন চেঞ্জ হয়ে যাবে ই টু দি পাওয়ার জে এন ওমেগা নট ব্রেকেট, এই যে এখানে যেটা থাকবে মাইনাস টি নট, এখানে যদি মাইনাস টি নট থাকে মাইনাস টি নট, যদি প্লাস টি নট থাকতো অর্থাৎ টি প্লাস টি নট থাকতো তাহলে এখানে হয়তো টি প্লাস টি নট, সরি এখানে হয়তো টি প্লাস টি নট, ঠিক আছে। এখানে যে সাইন আর যেটা থাকবে এখানে সেই সাইন আর সেটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আর হলো আমাদের এটা এফএন, এফএন এর সাথে এটার মাল্টিপ্লিকেশন করলে যে মানটা হয় এই মানটাই হবে আমাদের রেজাল্টেন্ট কোএফিসিয়েন্ট, ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট। এটাই হলো আমাদের টাইম শিফটিং প্রপার্টি। এখন ফ্রিকোয়েন্সি শিফটিংটা আমরা দেখি। ফ্রিকোয়েন্সি শিফটিংটা হলো যদি আমাদের এক্সটি সিগন্যালের কোএফিসিয়েন্ট হয় এফএন, তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি আমাদের যেটা বলে সেটা হলো এই এক্সটিকে ইনপুট সিগন্যালকে যদি আমি এখানে ই টু দি পাওয়ার জে এন নট ওমেগা নট টি দিয়ে গুণ করি, তাহলে আমাদের এখানে কোএফিসিয়েন্টও আমাদের হবে এফ অফ এন মাইনাস প্লাস এন নট। এখানে প্লাস এন নট থাকার কারণে এখানে প্লাস এন নট, এখানে মাইনাস এন নট থাকলে এখানে মাইনাস এন নট হতো, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে বলতে পারি ই টু দি পাওয়ার মাইনাস জে এন নট ওমেগা নট টি এক্স অফ টি, এটার গুণফল সমান বলতে পারি। এর গুণফলের কোএফিসিয়েন্টটা হবে কি? কোএফিসিয়েন্টটা হবে এফ অফ এন মাইনাস এন নট অথবা এফ অফ এন প্লাস এন নট। এই ফর্মুলা ইউজ করে এটা পাইলাম। অর্থাৎ আমাদের এটার মাল্টিপ্লিকেশন করলে আমাদের ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টেও আমাদের এক ধরনের পরিবর্তন আসবে। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি শিফটিং, কারণ এখানে ফ্রিকোয়েন্সি ওমেগা নট ইন্টু এন নট, এখানে ফ্রিকোয়েন্সিতে আমাদের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং। এরপরে প্রপার্টি হলো আমাদের মাল্টিপ্লিকেশন অ্যান্ড কনভলিউশন। আমাদের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, দুইটা ফোরিয়ার সিরিজ ধরো দুই ইনপুট সিগন্যাল, একটা হলো এক্সটি এবং একটা হলো ওয়াইটি। এক্সটি এবং ওয়াইটি, এক্সটি এর জন্য কোএফিসিয়েন্ট যদি হয় এফ এক্স, ওয়াইটির জন্য কোএফিসিয়েন্ট যদি হয় এফ ওয়াই, তাহলে এক্সটি এবং ওয়াইটিকে যদি আমি গুণ করি তাহলে রেজাল্টেন্ট সিগন্যালটা হবে আমাদের টি নট এফ এক্স কনভলিউশন এফ ওয়াই। খেয়াল করে দেখো এখানে এফ এক্স কি? এফ এক্স কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট, এফ ওয়াই আমাদের কোএফিসিয়েন্ট, অর্থাৎ এক্সটি এর কোএফিসিয়েন্ট এবং ওয়াইটির কোএফিসিয়েন্ট এর কনভলিউশন সামটাই হলো আমাদের এই মাল্টিপ্লিকেশন প্রপার্টি, অর্থাৎ দুইটা ফোরিয়ার সিরিজ, দুইটা ইনপুট সিগন্যালের মাল্টিপ্লিকেশন, টাইম ডোমেনে দুইটা ইনপুট সিগন্যালের মাল্টিপ্লিকেশন আমাদের ফোরিয়ার সিরিজে হলে আমাদের কোএফিসিয়েন্টের কনভলিউশন, ঠিক আছে। আর টি নট যেটা, এটাকে আমরা বলা হয় মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। এটি কোএফিসিয়েন্ট, এটা একটা কোএফিসিয়েন্ট যেটার নাম হলো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। ক্ষেত্র বিশেষে আমাদের মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর লাগে, আমরা পরে ডিটেলস যখন পড়বো তখন হয়তো আমরা দেখবো, ঠিক আছে। এরপরে আমাদের হলো কনভলিউশন প্রপার্টি। কনভলিউশন প্রপার্টির ক্ষেত্রে দুইটা সিগনালে কনভলিউশন, আমরা এর আগে দেখছি যে যখন আমরা টাইম ডোমেনে জাস্ট দুইটা সিগনালে কনভলিউশন করতাম তখন আমাদের একটা কমপ্লেক্স ফরম্যাটে যাইতে হইতো, কিন্তু ফোরিয়ার সিরিজে আমরা যখন কনভলিউশন করি তখন জাস্ট এই কোএফিসিয়েন্টগুলোর গুণ করে দিলেই হয়ে যায়, অর্থাৎ এক্সটির কোএফিসিয়েন্ট এবং ওয়াইটির কোএফিসিয়েন্টকে জাস্ট গুণ করে দিলেই আমাদের কনভলিউশন হয়ে যায়, ঠিক আছে। অত্যন্ত সহজ কনভলিউশন। এরপর হলো ডিফারেন্সিয়েশন হলো যদি এক্সটি এর ফোরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট হয় এফএন, তাহলে আমরা বলতে পারি ডি বাই ডিটি এক্সটি, এটা ডিফারেন্সিয়েট, অর্থাৎ ইনপুট সিগন্যালের ডিফারেন্সিয়েট ফোরিয়ার ট্রান্সফর্ম করে যা পাই সেটা হলো আমাদের জে টোয়াইস পাই এন বাই টি নট ইন্টু এফ এন। তো এটা ফোরিয়ার ট্রান্সফর্ম করে, আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম এখনো পড়ি নাই, ফোরিয়ার ট্রান্সফর্ম করে যেটা পাই সেটাই হলো আমাদের ডিফারেন্সিয়েট ফর্মেশন, ডিফারেন্সিয়েশন প্রপার্টি। এখন হলো টাইম স্কেলিং প্রপার্টি। টাইম স্কেলিং প্রপার্টি হলো এক্সটির জন্য যদি কোএফিসিয়েন্ট হয় এফ এন, তাহলে এটি এর জন্য এক্স অফ এটি এর জন্য কোএফিসিয়েন্ট এফ এনই থাকবে। আমাদের কোএফিসিয়েন্টের কোনো ধরনের পরিবর্তন হয় না টাইম স্কেলিংয়ে, কিন্তু টাইম স্কেলিংয়ে যে পরিবর্তনটা হয় সেটা হলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে পরিবর্তন হয়। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 1 বাই টি নট থেকে এ বাই টি নটে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এখানে যদি
ফান্ডামেন্টাল এর জন্য যদি ফ্রিকোয়েন্সি থাকে 1/t0, তাহলে দেখা যাচ্ছে যে এটি এর জন্য আমাদের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়ে যাচ্ছে a/t0। ঠিক আছে, অর্থাৎ যে ফ্রিকোয়েন্সি থাকবে তার a/t0 আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে। এইটাই হলো আমাদের টাইম স্কেলিং। তো এই ছিল মোটামুটি আমাদের আজকে আমাদের ফোরিয়ার সিরিজ এবং এর প্রপার্টি। তো মোটামুটি আমরা ফোরিয়ার সিরিজ এই পর্যন্তই পড়বো। তো মোটামুটি বেসিকটাই আমরা পড়বো, পরবর্তীতে যদি আমাদের সময় থাকে তাহলে আমরা ডিটেলস আলোচনা করব। তাছাড়া আমি ডিএসপি কোর্স যখন পড়াবো তখন তোমাদের ফোরিয়ার সিরিজটা আবার যেহেতু আমাকে পড়াতে হবে, আমি তখন ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ এগুলো আবার আমায় পড়িয়ে দিব। ধন্যবাদ সবাইকে। এখন আমি আলোচনা করব ফোরিয়ার ট্রান্সফর্ম নিয়ে। আসলে ফোরিয়ার ট্রান্সফর্ম এবং ফোরিয়ার সিরিজটা সাধারণত আমরা পিরিয়ডিক সিগন্যালের জন্য অ্যাপ্লাই করে থাকি, কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম যেটা সেটাকে আমরা আসলে রিপ্রেজেন্ট করি আমাদের এপিরিয়ডিক সিগন্যালকে। আসলে বোথ ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার ট্রান্সফর্ম দুটাই আমাদের টাইম ডোমেইন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে কনভার্ট করে। অর্থাৎ কোনো একটা টাইম ডোমেইন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেইন সিগন্যালে কনভার্ট করার জন্য আমরা ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে থাকি। এর মধ্যে ফোরিয়ার সিরিজটা ব্যবহার হয় পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে, পিরিয়ডিক কন্টিনিউয়াস সিগন্যালের ক্ষেত্রে, এবং ফোরিয়ার ট্রান্সফর্মটা সাধারণত হয় অ্যাপিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। অর্থাৎ যে কোনো ধরনের সিগন্যালের ক্ষেত্রেই আমরা সাধারণত ফোরিয়ার ট্রান্সফর্মকে ব্যবহার করতে পারি। ফোরিয়ার ট্রান্সফর্ম এবং ফোরিয়ার সিরিজ জাস্ট দুইটা একটা ম্যাথমেটিক্যাল টুলস, যেগুলো ইউজ করে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যালকে টাইম ডোমেনের সিগন্যালে কনভার্ট করতে পারি। তো আমরা এখানে একটা সিগন্যালকে ফোরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে বেশ কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো ম্যাচ না করলে সাধারণত ফোরিয়ার ট্রান্সফর্ম হয় না। সেই কন্ডিশনগুলো এক নাম্বার হলো যে ফাংশন অফ টি শুড বি অ্যাবসোলিউটলি ইন্টিগ্রেবল। অর্থাৎ যে ফাংশনকে আমার ফোরিয়ার ট্রান্সফর্ম, অর্থাৎ যে সিগন্যালকে আমার ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হবে সেই সিগন্যালটাকে অবশ্যই আমার ইন্টিগ্রেবল হতে হবে। অর্থাৎ এই সিগন্যালকে থেকে যদি আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করি, তাহলে অবশ্যই এর একটা ফাইনাইট ভ্যালু থাকতে আসবে। অর্থাৎ এর ভ্যালুটা অবশ্যই ইন্টিগ্রেশন করার ফলে ইন্টিগ্রেশনের রেজাল্ট অবশ্যই ইনফিনিটির থেকে কম হতে হবে, অর্থাৎ একটা ফাইনাইট ভ্যালু থাকতে হবে। যদি না থাকে তাহলে সেই সিগন্যালটাকে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম করা যাবে না। দুই নাম্বার হলো দি ফাংশন মাস্ট হ্যাভ ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। অর্থাৎ আমরা যে সিগন্যালকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করব সেই সিগন্যালের অবশ্যই একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম ভ্যালু এবং একটা নির্দিষ্ট মিনিমাম ভ্যালু থাকবে। অর্থাৎ একটা ফাইনাইট নাম্বার, একটা নির্দিষ্ট পরিমাণে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু অবশ্যই থাকতে হবে। যেমন এই সিগন্যালটা দেখো, এখানে যে উপরের এই ডট ডট লাইনটা হলো ম্যাক্সিমাম এবং নিচের ডট ডট লাইনটা হলো এই সিগন্যালের মিনিমাম ভ্যালু। এই সিগন্যালটা কিন্তু পিরিয়ডিক সিগন্যাল না, একটা এপিরিয়ডিক সিগন্যাল। ঠিক আছে, কিন্তু এর একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম এবং নির্দিষ্ট মিনিমাম ভ্যালু আছে। অর্থাৎ যে সমস্ত সিগন্যালগুলো কোনো নির্দিষ্ট ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু নাই, হঠাৎ করে দেখা যায় আনলিমিটেড পরিমাণ সিগন্যাল বড় হয়ে গেছে, আবার হঠাৎ করে দেখা যায় কোনো সময় সিগন্যাল নাই, মানে কোনো ফিক্সড কোনো নির্দিষ্ট ম্যাক্সিমাম মিনিমাম নাই, সেই ধরনের সিগন্যালকে ফোরিয়ার ট্রান্সফর্ম করা যায় না। এবং তিন নাম্বার যে কন্ডিশন সেটা হলো দি ফাংশন মাস্ট হ্যাভ ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি। এবং একটা সিগন্যাল মাঝে মাঝে চলতে চলতে হঠাৎ করে কিন্তু সিগন্যাল নাও থাকতে পারে, এটাকে বলা হয় ডিসকন্টিনিউটি। অর্থাৎ একটা সিগন্যালের কন্টিনিউয়াস না। তো কোনো সিগন্যালে যদি ইনফিনিটি পরিমাণ ডিসকন্টিনিউটি থাকে, অর্থাৎ কত পরিমাণ ডিসকন্টিনিউটি আছে সেটা আসলে মেজার করা ইম্পসিবল হয়ে যায়, তাহলে সেই ধরনের সিগন্যালের ক্ষেত্রে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম করা যায় না। একটা ফোরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে অবশ্যই তার একটা নির্দিষ্ট ফাইনাইট অ্যামাউন্ট অফ ডিসকন্টিনিউটি, যেমন 100 বার বা 50 বার এরকম একটা ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি তার থাকতে হবে, তাহলেই ওই সিগন্যালটাকে আমরা ফোরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো। তো এই হলো আমাদের ফোরিয়ার ট্রান্সফর্ম করার কন্ডিশন। এখন একটা সিগন্যালকে ফোরিয়ার ট্রান্সফর্ম করলে আমাদের ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনটা আমরা দেখি। ফর কন্টিনিউয়াস টাইম এপিরিয়ডিক সিগন্যাল, যে কোনো একটা কন্টিনিউয়াস টাইম এপিরিয়ডিক সিগন্যালের জন্য ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স অফ ওমেগা, ফোরিয়ার ট্রান্সফর্মকে সাধারণত এক্স অফ ওমেগা দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখানে একটা মিস্টেক, আমরা ফোরিয়ার ট্রান্সফর্মকে সাধারণত বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করি, এখানে ছোট হাতের এক্স না, এইভাবে আমরা বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করি। এক্স অফ ওমেগা সমান সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এইটাই হলো আমাদের একটা ফোরিয়ার ট্রান্সফর্মের বেসিক ইকুয়েশন। ঠিক আছে, এগুলো ডিরাইভেশন তোমাদেরকে আমি আর দেখাইনি, পরবর্তীতে কোনো এক সময় পাইলে আমি দেখাবো। ঠিক আছে, ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম, এই ফোরিয়ার ট্রান্সফর্মকে যদি আমরা ইনভার্স করতে চাই, অর্থাৎ এটা তো আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন, টাইম ডোমেনের সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যাল করলাম। এখন ফ্রিকোয়েন্সি ডোমেনের সিগন্যালকে যদি আমি আবার টাইম ডোমেনে ব্যাক করাতে চাই, তাহলে আমাকে ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। ইনভার্স ফোরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলাটা হলো এক্স অফ টি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স অফ ওমেগা ই টু দি পাওয়ার জে ওমেগা ডি ওমেগা। এখানেও আমাদের এক্স অফ ওমেগা বড় হাতের হবে, এই এক্সটা আমাদের অবশ্যই বড় হাতের এক্স হইতে হবে। ঠিক আছে,
ঠিক আছে। তো এটা হলো আমাদের ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশন দুইটা আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের অনেক জায়গায় এই ইকুয়েশনগুলো কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা দেখব ফুরিয়ার ট্রান্সফর্ম এর কিছু প্রপার্টি। ফুরিয়ার ট্রান্সফর্ম বেশ কিছু প্রপার্টি শো করে, এর মধ্যে এক নম্বর প্রপার্টি হলো লিনিয়ারিটি প্রপার্টি। যদি x1t এর ফুরিয়ার ট্রান্সফর্ম x1 ওমেগা হয়, x2t এর ফুরিয়ার ট্রান্সফর্ম x2 ওমেগা হয়, তাহলে a x1t প্লাস b x2t এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে a x1 ওমেগা প্লাস b x1 ওমেগা। এই প্রপার্টির নাম হলো লিনিয়ার প্রপার্টি। দুই নাম্বার প্রপার্টি হলো আমাদের টাইম শিফটিং প্রপার্টি। xt এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি x ওমেগা হয়, xt মাইনাস টি নট, অর্থাৎ মাইনাস টি নট পরিমাণ শিফট করলে এর ফুরিয়ার ট্রান্সফর্ম হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা নট ওমেগা টি নট এক্স ওমেগা, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট এক্স ওমেগা। এটা হলো আমাদের টাইম শিফটিং প্রপার্টি, অর্থাৎ এক্স ওমেগাকে নর্মাল অবস্থায় এক্স অফ টির যদি ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা হয়, তাহলে এ এক্স ওমেগাকে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি নট, এখানে যে পরিমাণ শিফট হবে টি নট পরিমাণ শিফট হলে টি নট, ঠিক আছে। এই টি নট বসাই দিলে আমাদের এখানে আমাদের টাইম শিফটিং প্রপার্টিতে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যাবে। এরপরে আমাদের ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। যদি ফাংশন অফ টি, অর্থাৎ এটা একটা সিগন্যাল হয় যেটা হলো এফ অফ টি, যার ফুরিয়ার ট্রান্সফর্ম হলো এফ অফ ওমেগা যদি হয়, তাহলে এফ অফ টি ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা নট টি, অর্থাৎ এই সিগন্যালটাকে যদি আমি ই টু দি পাওয়ার জে ওমেগা নট হলো আলাদা ফ্রিকোয়েন্সি, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলো ওমেগা, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হলো ওমেগা নট, তাই না। এফ অফ টির ফ্রিকোয়েন্সি যদি ওমেগা হয় এবং এই সিগন্যালে আরেকটা যদি ওমেগা নট যদি আমি গুণ করে দিই এটাকে, তাহলে এর গুণফল হলে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেনে হবে এফ অফ ওমেগা মাইনাস ওমেগা নট। এই প্রপার্টির নাম হলো আমার ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি। এরপর হলো ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন প্রপার্টি। যদি এক্স অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম এক্স ওমেগা হয়, তাহলে বলতে পারে ডি বাই ডিটি এক্স অফ টি, অর্থাৎ এক্স অফ টিকে ডিফারেন্সিয়েট করলে জে ওমেগা এক্স ওমেগা হয়। আবার যদি এন টাইম পরিমাণ ডিফারেন্সিয়েট করি, ডি এন বাই ডিটি এন এক্স অফ টি ইকুয়াল টু আমি বলতে পারি জে ওমেগা টু দি পাওয়ার এন এক্স ওমেগা। আবার যদি ইন্টিগ্রেশন করি, এক্স টিকে ইন্টিগ্রেশন করলে টিকে ইন্টিগ্রেশন করলে ফুরিয়ার ট্রান্সফর্মে আসে ওয়ান বাই জে ওমেগা এক্স ওমেগা। এটা এন টাইম পরিমাণ ইন্টিগ্রেশন করলে আমার আসলে ওয়ান বাই জে ওমেগা টু দি পাওয়ার এন এক্স ওমেগা, ঠিক আছে। এই প্রপার্টির নাম হলো আমার ইন্টিগ্রেশন প্রপার্টি। তোমরা এগুলো ক্লাসে খাতায় সুন্দর করে তুলে নিবা, এগুলো আসলে আমার এত কিছু তোমাদের নোট প্রোভাইড করা সম্ভব হবে না, ঠিক আছে। আমার আসলে অনেক সময়ও কম, নোট প্রোভাইড করা সম্ভব হবে না, ঠিক আছে। এরপরে প্রপার্টি হলো আমাদের ডুয়েলিটি অর সিমিলারিটি প্রপার্টি। ডুয়েলিটি অর সিমিলারিটি প্রপার্টি কি? যদি এক্স অফ টি এর আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম হয় এক্স ওমেগা, তাহলে এখানে দেখো বড় হাতের এক্স, কিন্তু অর্থাৎ এই এক্স ওমেগার জায়গায় যদি টি থাকে, আমাদের ম্যাথ যদি এরকম থাকে কোনো সময় যে এই ফরম্যাটে দেওয়া আছে কোনো একটা নোন, মানে আমাদের জানা ফুরিয়ার ট্রান্সফর্ম ফরম্যাটেই আমাদের ম্যাথটা দেওয়া আছে, যার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি বের করতে বলতেছি, অর্থাৎ এক্স অফ ফাংশন অফ এক্স অফ টি বড় হাতের টি এই ফরম্যাটে যদি দেওয়া থাকে, তাহলে এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি? এর ফুরিয়ার ট্রান্সফর্ম হলো আমাদের এই ফরম্যাটে যে ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল সেখানে টোয়াইস পাই ছোট হাতের এক্স, কিন্তু ছোট হাতের এক্স মাইনাস ওমেগা, অর্থাৎ এখানে মাইনাস করে এই ফাংশনে বসাই দিলে আমাদের রেজাল্টটা পাওয়া যাবো। আমি দুই একটা এক্সাম্পল দেখলে তোমরা ক্লিয়ার হবা, তাছাড়া এটা সাধারণত ক্লিয়ার হবে না। তো বইয়ের ভিতরে কিছু এক্সাম্পল আছে, এখন আমি এগুলো ডিটেলস আলোচনায় গেলাম না। এরপরে হলো আমাদের টাইম স্কেলিং প্রপার্টি। আচ্ছা, টাইম স্কেলিং প্রপার্টি কি? যদি কোনো একটা সিগন্যালকে এক্স অফ টি কে আমি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এক্স ওমেগা হয়, তাহলে এটাকে যদি আমি এ দিয়ে গুণ করে দেই, তাহলে এর ফুরিয়ার ট্রান্সফর্ম পাই ওয়ান বাই এ এক্স অফ ওমেগা বাই এ, অর্থাৎ এই এক্স অফ ওমেগাকে আমি এক্স অফ ওমেগা বাই এ ফাংশন আকারে প্রকাশ করলে আমার টাইম স্কেলিংটা হয়ে যায়। তো এগুলো দিয়ে কিন্তু আমি ছোটাখাটো ম্যাথ দিব, বুঝতে পারছো? এক লাইন দুই লাইনের ছোটাখাটো ম্যাথ আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিব, বলবো এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করা, এটা দিব ফুরিয়ার ট্রান্সফর্ম করা। আমি হয়তো বা বলে দিব যে এক্স অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি এত হয়, তাহলে এত আর ফুরিয়ার ট্রান্সফর্ম কত, আমি যে কোনো একটা সংখ্যা দিয়ে বলে দিব। এরকম ছোটাখাটো কিছু এক্সাম্পল দিব। মাল্টিপ্লিকেশন অ্যান্ড কনভলিউশন প্রপার্টি। দেখো, একটা ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে যদি f1t এবং f2t দুইটা সিগন্যাল হয়, এই দুইটার মাল্টিপ্লিকেশন করলে হয় আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম এর কনভলিউশন, অর্থাৎ f1 ওমেগা কনভলিউশন f2 ওমেগা, অর্থাৎ f1 ওমেগাকে f2 ওমেগার সাথে কনভলিউশন করলে হয় মাল্টিপ্লিকেশন। আবার মাল্টিপ্লিকেশন যদি হয় f1t এর সাথে যদি f2t এর মাল্টিপ্লিকেশন হয়, সরি কনভলিউশন হয়, তাহলে এটা হয় মাল্টিপ্লিকেশন। আবার বলি, যদি টাইম ডোমেনের দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন হয়, তাহলে সেটা হয় ফ্রিকোয়েন্সি ডোমেনের দুইটা সিগন্যালের কনভলিউশন। আবার যদি টাইম ডোমেনের দুইটা সিগন্যালের কনভলিউশন হয়, সেটা হয় ফ্রিকোয়েন্সি ডোমেনের দুইটা সিগন্যালের মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। অর্থাৎ টাইম ডোমেনের মাল্টিপ্লিকেশন হলো ফ্রিকোয়েন্সি ডোমেনের
কনভলিউশন, আর ফ্রিকোয়েন্সি টাইম ডোমেনের কনভলিউশন হলো ফ্রিকোয়েন্সি ডোমেনের মাল্টিপ্লিকেশন। এটি হলো আমার মাল্টিপ্লিকেশন অ্যান্ড কনভলিউশন প্রপার্টি। এরপরে আরেকটা টপিকস আমি পড়বো, সেটা হলো কোরিলেশন। কোরিলেশন কি? কোরিলেশন হলো দুইটা সিগন্যালের মধ্যে সিমিলারিটি খুঁজে বের করা। ধরা আমাদের দুইটা সিগন্যাল দেওয়া আছে, আমি বললাম এই দুইটার মধ্যে কোরিলেশন করো, অর্থাৎ হলো এই সিগন্যাল দুইটার মধ্যে সিমিলারিটি কতটুকু আছে এটা বের করা। কোরিলেশন বের করা ফর্মুলা হলো আর টাউ সমান সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি x1t ইন্টু x2t মাইনাস টাউ ডি টাউ। ঠিক আছে, তো এগুলো আমরা ডিটেলস পরবর্তীতে আলোচনা করবো ডিএসসি পড়ার সময়। আমি জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। এরা দুই টাইপের, একটা হলো অটো করিলেশন, ক্রস করিলেশন। অটো করিলেশন হলো একটা সিগন্যাল যদি নিজেই নিজের সাথে কম্পেয়ার করে, অর্থাৎ একটা সিগন্যাল এবং সেই সিগন্যালকে শিফট করলাম, শিফট করার পর ওই শিফটেড ভার্সনের সিগন্যালের সাথে সেই সিগন্যালে কম্পেয়ার করলে সেটা হলো অটো করিলেশন। আর ক্রস করিলেশন হলো দুইটা সিগন্যালের মধ্যে সিমিলারিটি খুঁজে বের করা, অর্থাৎ দুইটা ভিন্ন সিগন্যালের মধ্যে সিমিলারিটি খুঁজে বের করা হলো ক্রস করিলেশন। আর একটা সিগন্যালের মধ্যে এই সেই সিগন্যালের শিফটেড ভার্সনের সাথে সিমিলারিটি খুঁজে বের করা হলো আমার অটো কোরিলেশন। এই হলো আমার মোটামুটি ফোরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, এই পর্যন্তই ফোরিয়ার ট্রান্সফর্ম। পরবর্তীতে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।